ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছে। আর সকালবেলায় ঘরমর ঝাঁট দিয়ে নিয়েছে, বাসন কটাকে মেজে নিই, তাই ভেবে বাসনটা মাজতে চলে আসলাম। আর সকালবেলায় উঠে বাসন মাজতে চলে এসেছিলাম। আমাদের দিকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে গো, ডেইলি বৃষ্টি, ডেইলি। আজ পর্যন্ত 7 দিন ধরে একইভাবে অনবরত বৃষ্টি হচ্ছে। তারপরে বাসনগুলো মেজে তারপরে বাসন কটা উপর করে নিয়েছে। আর ছেলে তো চলে গেছে পড়তে। ওর সকালবেলায় রোজ পড়া, শুধু পড়া নয়, হচ্ছে 2 দিন। 2 দিন বলতে কী বার, বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আর শুক্রবার 2 দিন পড়া নেই। আর তারপরে আমি নিকাতে চলে এসেছি। আর ছেলে না থাকলে মোবাইল ধর অসুবিধা হয়, কিন্তু এক জায়গায় মানে কিছুর সঙ্গে দিয়ে মোবাইলে সেট করে দিলে তাও অসুবিধা হয় না। কিন্তু ওই যে একবার বন্ধ করতে আসছো, একবার চালু করতে আসো, সেই জন্য অসুবিধা হয়। কিন্তু কোনো কাজ তো সহজভাবে হবে না। যে কাজে তুমি পরিশ্রম করবে না সে কাজে তুমি সফল হবে কী করে। তারপরে একবারে গা হাত পা ধুয়ে টুয়ে চলে এসেছি। আবার দেখো রান্নার কাজে। রান্নার কাজ বলতে বাসনটা আগে এই জলটা, ভাতের জলটা চড়িয়ে দিই বলে ভাতের জলটা চড়িয়ে দিলাম। আমি জানি ছেলে আজ স্কুল যাবে, এই জন্য ভাতের জলটা চড়িয়ে দেয়। আর বৃষ্টি হচ্ছে তো, কবে একদিন বৃষ্টি ছাড়ছে সেদিন স্কুল যাচ্ছে, আর কবে বৃষ্টি ছাড়ছে সেদিন স্কুল যাচ্ছে না। স্কুলেও প্রতিদিন যাওয়া হচ্ছে না, কিন্তু কী করবে, এত বৃষ্টির মধ্যে রোজ স্কুলে গিয়ে বা কী করবে, কিচ্ছু করার নাই। তারপরে দুধ ছিল, ভাবলাম যে একটু সিমাই বানাই, সেই জন্য সিমাই বানাতে লেগেছিলাম। সিমাইগুলো প্রথমে কী করলাম, তোমরা কীভাবে করো বলো, আমি যেমনভাবে করি তোমাকে বলছি। প্রথমে কড়াইটা গরম করে নিলাম, তারপরে ঘি দিলাম। ঘি দিয়ে তখন সিমাইটা আমরা ভাজবো। সিমাইটা তুমি যেমনভাবে ভাজবে তেমন হয় সিমাইটা। আমি যেমন লাল লাল করে ভেজে নেব সিমাইটা, তাহলে সিমাইটা ভালো হবে। সেই জন্য সিমাইটাকে লাল লাল করে ভেজে নিচ্ছে। লাল লাল করে ভেজে নিলে কী হয়, সিমাইটা তো গলবে না, একদম সুন্দর থাকে। এই সিমাইটাকে ভাজতে হয়, অন্য সিমাইগুলো ভাজতে হয় না। তারপরে দেখো আমার ভাতের চাল ও জলে চাল দেওয়া হয়ে গেছে, আর জলটা ফুটতেও লেগেছে। দুটো আলুও দিয়ে দিয়েছি। আর তারপরে চামড়ি নিয়ে আমি বসিয়ে পড়েছি। আমি চামড়ি খাবো, তারপরে রান্নাও করবো চামড়ি খেতে খেতে। আমি চামড়ি খেতে খেতে রান্না না করলে কোনো অসুবিধা হবে। তারপরে এই দেখো কারেন্ট নাই, কী অসুবিধা বন্ধুরা। কাজ কাম সেরে রান্নাবান্না বসেছি। আর চা খাওয়ার সময় তো যতই ঠান্ডা দিন হোক না কেন আর বৃষ্টির দিন হোক না কেন, তাও তো গরম লাগে গো, খুব প্রচুর গরম। সেই জন্য হাত পাখা দিয়ে হাওয়া করছে। হাত পাখা কার কার বাড়িতে প্লিজ কমেন্ট করে। এখন তো সবার বাড়ি ইনভার্টার হয়ে গেছে, কিন্তু আমরা এখনও হতে পারিনি যে ইনভার্টার হয়েছে। আর ওই ভিডিও একটা শ্যুট করছিলাম। আর এই দেখো ট্যাংরা মাছ নিতে চলে এসেছি। ট্যাংরা মাছ বলছে 80 টাকা শো। আমি বলছি অত দাম নিচ্ছ কেন কাকু, একটু কম দাম নাও, এত মাছের দাম নিচ্ছ তুমি। বলছি না না, পদ্মার মাছ খুব দাম। বলছি খুব দাম, একটু কম নাও, কম নাও। দরদাম করতে হয়, কারা কারা দরদাম করো না প্লিজ কমেন্ট করো। আর আমি তো দরদাম করি, ঠিক আছে। তারপরে এই মাছ কটা নিয়ে চলে গেলাম। ছেলেকে বললাম যে তুই হচ্ছে জিরে হচ্ছে বাড়ন্ত, জিরেটা আন, আমি মাছগুলো কুটে নিই। যে স্ট্যান্ডটা এক জায়গায় বসে দিয়েছি, মোবাইলের স্ট্যান্ডটা দিয়ে মাছগুলো কুটতে লেগেছি। আর হচ্ছে ট্যাংরা মাছে এত লেলসু ভাব যে বলার নাই। ট্যাংরা মাছ আমি মাছটা একটু কম কাটি, মাছ বাড়িতে থাকলেও ও কেটে দেয়, কিন্তু তোমার দাদাভাই কিন্তু আমি মাছটা একটু কম কাটি। কারণ মাছ কাটতে আমি তো আগে জানতাম না, তখন অনেক কাজ শিখেছি। পরিস্থিতি মানুষকে সব কাজ শিখিয়ে দেয়। তুমি যেমন পরিস্থিতি থাকবে তেমন পরিস্থিতিতে তোমাকে মানিয়ে নিতে হবে। কিন্তু তুমি যদি এটা মনে করো যে আমি এই কাজটা করতে চাইনি, তাহলে কোনোদিন তুমি সেই কাজটা শিখতে পারবে না। কাজ শেখা হোক আর যে কোনো কাজই হোক, তুমি যদি না করতে চাও তাহলে কোনোদিনই তুমি সে কাজটা শিখতে পারবে না। তারপরে ভালো করে মাছটা ধুয়ে এনে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব। আর তোমরা তো জানো ট্যাংরা মাছ ভাঙে কম, কিন্তু তা বাদ দিয়ে কড়াই যদি গরম হয়, তেলটা যদি ভালো গরম হয়, তো কোনো মাছই ভাঙে না। মাছ তোমাকে প্রথমে কড়াইটা ভালো করে গরম করতে হবে, আর তেলটা। আর যদি বলো মনে করো কড়াই ভালো করে গরম করবো না, তেলটা গরম করব, তাহলে কী হয় আমি জানি না, কিন্তু আমি কড়াই গরম করে নিই ভালো করে, তারপরে মাছ ভাজি। মাছ হোক আলু হোক সব ভাজি। তারপরে দেখো মাছটা ভেজে নিয়েছি, আর ভাতটা দেখো আমার ফ্যান ঝরানো হয়ে গেছে। ভাতটা ফ্যান ঝরিয়ে একটু আলগা করে দিয়েছে, কারণ আলগা করে দিলে ভাতটা একটু ঠান্ডা হয়ে যায়, ঝরঝরি ভাব হয়ে যায়। তারপরে কিছু আলু বানিয়ে নিয়েছি, আলু বানিয়ে নিয়ে দেখো আলু কেটে দিয়েছি। আর এদিকে কিন্তু রোদও বাড়েছে, আবার মেঘমেঘও করছে। ছেলে বলছে মা একটু মাটি দিয়ে দিয়ে রাস্তাটা, এই রাস্তাটা তো খুব পিছল হয়, তো সেই জন্য ছেলে মাটি দিতে লেগেছে। আর বাড়িতে কেউ না থাকায় বা ছেলেকে কাজ করতে হবে। ছেলে তো অত বড় হয়নি, কেবল 7-এ পড়ছে, কিন্তু তাও যে কোনো কাজের জন্য করতে হবে। এখন কাজ করতে হবে না, একবার কোদাল দিয়ে মাটি কাটছে, আবার এনে ফেলছে, আবার এই মাটিগুলোকে আবার সমান করবে। তাহলে মানুষকে একটা কথা বললাম না, পরিস্থিতি মানুষকে সব কাজ শিখিয়ে দেয়। কেউ বড় বয়সেও কাজ করে না, বসে থেকে খায়, কিন্তু কেউ ছোট বয়সে কাজ করতে হয়। পরিস্থিতি মানুষকে সব কাজ শিখিয়ে দেয়। ওর কপালে আছো কাজ করতে হবে, তাই ও কাজ করছে। বড় হয়ে যদি সুখ পায়, কপালে থাকে, তো অবশ্যই সুখ ভোগ করবে।
তারপরে তো আবার মাটি আনতে গেছি। আমি বললাম আর মাটি আনিস নি, কথা বললে তো শোনে না, কথা আমার তো একদমই শুনে না। আমি বলছি আমার রান্না ওইদিকে প্রায় শেষের দিকে, হাত পা ধোকা, হাত পা ধুই খেতে বসবি। অনেক বকাঝকা দিয়ে তখন বললাম হাত পা ধুয়ে জামা প্যান্ট ছেড়ে আয়গা। তো তখন হাত পা ভালো করে ধুতে গেছে, আর মাটি নেড়েছে, হাতটা ধুতেই হবে, সেই জন্য খুব ভাতটাও বেড়ে নিচ্ছি, আর আমার দেওরকে ভাত দেওয়া হয়ে গেছে। আর এই দেখো ভাত করেছি আর মাছের ঝোল করেছি। তোমাদের বলছিলাম না আলু সিদ্ধ দিয়েছি, আলুটা দিইনি, তখন মনে ছিল না, এই জন্য বলছিলাম ভাতে আলু দিয়েছি, আলু দিইনি, মাছের ঝোল আর আলু সিদ্ধ। আর ট্যাংরা মাছটা কিন্তু পদ্মার মাছ ছিল, তো দারুণ টেস্ট ছিল বন্ধুরা, দারুণ টেস্ট। প্রথমে ছেলেকে বললাম তুই খেয়ে না, আমি প্রথমে যতই ভাত হোক না কেন, যতই মডার্ন যুগ হোক না কেন, তত আমি খেতে পারিনি, কারণ ছেলে আর তোমাদের দাদাভাই যদি না খায় প্রথমকার ভাত, আমি কোনোদিনই খেতে পারিনি। তারপর ও ভাত খেতে পারেনি, পাতে ভাত ছিল, বললো মা তরকারি আজকে ঝাল হয়ে গেছে, আমি খেতে পারছি না, তুমি ভাত খেয়ে নাও। এই জন্য খেয়ে নিচ্ছ। ও বলছে মা আমাকে দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে তো কী হয়েছে, কিচ্ছু হয়নি, দেখা যাচ্ছে, তুই একটু শুই থাক, শুই থেকে হচ্ছে স্নান মান করে তখন ওই ঘরে চলে যাবে, পড়তে যাবে। সেজন্যে আমি একটু খেয়ে নিই, খেয়েটে নিই, ও পড়তে যাবে, তারপরে তো বাদবাকি কাজ, আবার সেই বাসন মাজো, আবার সেই যেখানটায় রান্না করি সেই জায়গাটা পরিষ্কার করো, এটাই চলছে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আজকের ওয়েদারটা দেখেছো, রোদ বাড়িছে, কিন্তু রোদ যতই বেড়াক, বৃষ্টি হয় যদি কথা থাকে তো অবশ্যই বৃষ্টি হবে। আর এই দেখো তোমাদের সঙ্গে বলতে বলতে বৃষ্টি চলেও এসেছে, ঝিকঝিক করে বৃষ্টি পড়ছে তোমাদেরকে বলতে বলতে, সত্যি। আর বৃষ্টি যে কবে ছাড়বে বন্ধুরা, আর কি করবার বৃষ্টির মধ্যে। আমাদের বাড়ির সামনে যে পরিমাণ জল জমে, আমার তো কষ্টের শেষ নাই, কিন্তু কি করব, কিছু আর করার নাই। তারপরে যেমন বৃষ্টি তেমন হাওয়া। এই দেখো আবার সেই ঝমঝম করে বৃষ্টি চলে আসছে, আর সেটা আমাদের হাট বড় ছিল, ছেলে কুলেখড়া পাতা এনেছে, দিয়ে বলছে মা কুলেখড়া পাতা চপ বানিয়ে দিবে। আমি বলছি তাহলে বেগুন কাটতে তো টেকনিক লাগে, যে পাতলা মোটা হলে একটু কেমন হয়, কিন্তু কুলেখড়া পাতা তো আর কাটতে হবে না। ও বলছে মা আমি কুলেখড়া পাতাগুলো ধুয়ে দিচ্ছি, তুমি তাহলে বেগনি ভাজা ওই সস দিয়ে খাবো। আমি বলছি দাঁড়া তাহলে বেগনি ভেজে দিচ্ছি, বেসনও আছে, এত চালে ময়দাও আছে, সবই আছে, রিফাইন তেলও আছে। সেই জন্যে বেগনিগুলো ভাজতে শুরু করে দিয়েছিলাম। বেগনি কি হচ্ছে কুলেখড়া পাতার চপ, আর চপগুলো দারুণ। আমাদের এখানে রাস্তা এলাকা বাড়ি তো, গাড়ি ঘোড়া সব সময় আওয়াজ হয়, সেই জন্য আমার ভিডিওতে ভয়েস দেওয়ার সময়ও গাড়ির আওয়াজ হয়। আর সে তারপরে আমি হচ্ছে বেগনিগুলো সব ভেজে নিলাম, তারপরে চা বসিয়ে দিয়েছি। ভাবলাম সবই যখন খাচ্ছি তাহলে চপের সঙ্গে একটু চাও খাওয়া যায়, সেই জন্য চাও খেয়ে নিচ্ছি। ছেলেকে বললাম অত চিনি দিচ্ছিস, বলছে হ্যাঁ অত চিনি লাগবে, কারণ দুধ চাই মিষ্টি কম হলে আর ভালো লাগে না। তারপরে আমরা চাটা করে নিয়ে চলে যাব একদম ওই ঘরে। তারপরে একটা কাণ্ড ঘটবে, দেখবা মেঘের ওয়েদারটা শুধু দেখো, ছেলে যে কখন কি তুলে মেঘটা, এই দেখো উপরে আকাশটা দেখছো নীল, আর চারিদিকে ওই আরামড়ি করতে করতে আমার চাও বানানো হয়ে গেছে, আর চাটা ঢেলে নিচ্ছি, তিনজনের জন্য চাটা ঢেলে নিচ্ছি। আর তারপরে ছেলেকে বললাম সসটা তুই ঢাল, তাহলে আমি তোর ভিডিওটা বানাই। আর এইদিকে সস ঢালতে ঢালতে ব্যাস কারেন্ট হাওয়া হতে হতে হারিকেন ধরেছি, তারপরে আবার সসটা ঢেলে তখন ও খেতে লেগেছে। আমি বলছি কেমন হয়েছে, সত্যি চপটা দারুণ হয়েছিল বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও। আর কিছু কিছু মানুষকে বলছি, হ্যাঁ যারা যারা ভাবছো ভিডিও বানাচ্ছি বলে বহুত অন্যায় করছো, তারা নিজেদের একবার দেখো।